রোজার আগেই নির্বাচন হতে পারে বললেন প্রেস সচিব। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বললেন সার্জিস। 5 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের আশঙ্কা। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রোজার আগেই নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রেস সচিব জানান, রোজার আগে নির্বাচন হতে পারে। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কার প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে। এর অর্থ হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামো সহ যা কিছু দরকার সেটা এখন থেকে শুরু করতে হবে। নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সাথে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। চলতি বছরের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ দুপুর 2টায়। দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা 2025-এর ফলাফল 10 জুলাই দুপুর 2টায় শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর 2টায় আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানববিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার 10 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই মামলাটি আদেশের জন্য রয়েছে। এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, যদি শাপলা জাতীয় প্রতীক হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারে না। গতকাল বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট, পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। দেশের 5 বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 10 জুলাই সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এসব এলাকায় এমন বৃষ্টি হতে পারে। আজ দেয়া আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 24 ঘন্টায় 40 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। বৃষ্টির পরিমাণ 88 মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টি। আবহাওয়ার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কোনো কোনো স্থানে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।